সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময়, আজকের এই দিনটিও আমাদের সকলের জন্য সুন্দর, কারণ আমরা প্রত্যেকে জানি গতকাল আমাদের 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন গেল। সেই দিন আমরা প্রত্যেকে আমাদের মতন করে আমরা উৎসব করেছি, পালন করেছি এবং আমরা প্রভুতে আনন্দ করেছি। কিন্তু বিশ্বাসী ভাই ও বোনেরা, সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, 25শে ডিসেম্বর অর্থাৎ গত 25 তারিখে যে বড়দিন ছিল, এর কথা বা এর কোনো ব্যাখ্যা আমরা কিন্তু বাইবেলে পাই না। আমি একটু তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা হলাম প্রকৃত বিশ্বাসী, আমরা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী বলে যখন নিজেকে পরিচয় দিই, আমাদের মাথায় রাখতে হবে বড়দিন তোমার জীবনের জন্য প্রত্যেকটা দিন। তাই বিশেষ একটি দিন যে বড়দিন হয়ে গেল, চলে গেল, আর প্রভু যিশুর প্রতি দায়িত্ব কর্তব্য আমাদেরও শেষ হয়ে গেল, এমনটা কিন্তু নয়। হতেই পারে আজকের দিনে প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন, এমনও হতে পারে আগামীকাল কিংবা জানুয়ারি মাস কিংবা ফেব্রুয়ারি মাসের কোনো একটা দিন তিনি এই পৃথিবীতে এসেছিলেন। কিন্তু আমরা তো সঠিক ডেট বা সঠিক সময় তো জানি না। কিন্তু নির্দিষ্ট একটি দিনকে প্রত্যেকে বড়দিন হিসেবে পালন করছে। নিশ্চয়ই এর পিছনে কারণ আছে, যে ওই দিনটি কেন বা কিভাবে আসলো, ওই দিনেই কেন প্রভু যিশুর জন্মদিন বলা হলো। হয়তো এর পিছনে অবশ্যই কারণ আছে, হয়তো বলবো না, কারণ তো আছেই। কারণ হঠাৎ করে তো আর কেউ বলতে পারে না যে এই তারিখেই যিশু এসেছিলেন। তো আমি সেটা বলতে চাই, এত আলোচনার কথা বলছি, আমি এটাই বলতে চাই যে এই বড়দিন আসার আগের থেকে পুরো ডিসেম্বর মাস জুড়ে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এই বড়দিন আসার আগে পর্যন্ত আমরা যা যা করেছি, যেমনভাবে প্রভুর সেবা কার্য করেছি, হয়তো বছরের সমস্ত কটা দিন সেইভাবে করতে পারবো না, কিন্তু মেন যে বিষয়গুলো, সেগুলো আমাদেরকে রোজ মনে রাখতে হবে। কীরকম? আজকের আমি সেই বিষয়গুলোই বলতে চাই। প্রথমত যেই বিষয় বলবো, আমরা এই ডিসেম্বর মাস যদি দেখি, সারা বছর যদি চার্চে বা গির্জাতে ভিড় নাও হয়, মণ্ডলীতে যদি ভিড় নাও হয়, এই ডিসেম্বর মাসের কিন্তু একটি দিনও হয়তো অনেকে আছেন যারা মিস করে না। বিশেষ করে এই 25শে ডিসেম্বর অনেকে আছেন যারা গির্জায় যায়, আর সেই দিনকে মানুষকে বসতে দেওয়ার গির্জাতে জায়গা হয় না, এত মানুষের ভিড় হয়। প্রথম বিষয় আমি সেই বিষয় নিয়ে বলতে চাই, যাদের কাছে আমরা প্রভুর নাম প্রচার করেছি এবং যাদেরকে আমরা ইনভাইট করেছি এই 25 তারিখে আমাদের মণ্ডলীতে আসার জন্য, আমাদের গির্জায় আসার জন্য, আমাদের চার্চে আসার জন্য, সেই সমস্ত মানুষগুলোর কাছে যতটা সম্ভব আমরা গিয়ে প্রভুর কথা রোজ বলবো এবং তারা যেন মণ্ডলীতে আসে প্রত্যেক রবিবার করে আমরা তাদেরকে বলবো, তাদেরকে শিক্ষা দেব। কারণ এই বিষয়ে একবার নিজেকে ভেবে দেখতে হবে, প্রভু যিশু এই পৃথিবীতে কেন এসেছিলেন। তিনি এই মানব জাতির ত্রাণকর্তা রূপে এসেছিলেন। এই প্রভু যিশুকে পাওয়ার জন্য, প্রভু যিশুকে মুক্তিদাতা হিসেবে পাওয়ার জন্য ইসরায়েল জাতি 740 বছর অপেক্ষা করেছিল। কিন্তু ঈশ্বর তার পরিকল্পনা অনুসারে তিনি আমাদের আজ থেকে 2024 বছর পূর্বে প্রভু যিশুকে আমাদের এই পৃথিবীতে দিয়েছেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। তাহলে আমরাই চিন্তা করে দেখি যে প্রভু যিশু যখন পরিত্রাতার রূপে এই পৃথিবীতে এসেছেন, তিনি শুধুমাত্র, সাধু পৌল বলছেন, তিনি শুধুমাত্র আমাদের ইহকালের পরিত্রাতা নন, তিনি আমাদের পরকালেরও পরিত্রাতা। অর্থাৎ তিনি শুধুমাত্র আমাদের এই জীবনের জন্য নয়, তিনি আমাদের পরজীবনের জন্য। অর্থাৎ তার কাছে গিয়েই আমরা সেই পরজীবন, অনন্ত জীবন, সেইটাই পাবো এবং তার সেই অনন্ত জীবনের অধিকারী হব। আর তার জন্য, সেই কারণের জন্য, মানুষকে বলার জন্য, মানুষকে বোঝানোর জন্য প্রত্যেক রবিবার যেন তারা গির্জাতে আসে, আগে আমাদের এই আমন্ত্রণ জানাতে হবে। যারা 25শে ডিসেম্বর বড়দিনে চার্চে যায়, প্রভুর আরাধনা করার জন্য যায়, প্রার্থনা করে, তাদের কাছে আগে আমরা বড়দিনের আগে এই বিষয় প্রচার করব, যেন তারা প্রত্যেক রবিবার করে গির্জাতে আসে।
যেন তারা প্রত্যেক রবিবার করে বড়দিনের উপলক্ষে নয়, প্রত্যেক রবিবার করে প্রভু যিশুর জন্য উপাসনা করতে আসে। তাদেরকে এই বিষয় বলতে হবে। তারা যদি বড়দিনে আনন্দ করতে পারে, তাদেরকে উচিত এই শিক্ষা দেওয়া যে বড়দিন তো প্রভু যিশুর জন্মদিন। প্রভু যিশুর জন্মদিনে যখন আনন্দ করছো, তখন তুমি প্রভু যিশুর বিষয়ে জানার চেষ্টা করো, তাহলে জন্মদিনের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যাবে। তাই আমি প্রত্যেক বিশ্বাসীদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের প্রথম কাজ যেটা হবে, যারা যারা বড়দিনে আসে, চার্চে আসে, মণ্ডলীতে আসে, অনেক মানুষ আসে যারা প্রভুকে জানেও না, তারাও আসে, কিন্তু তাদের কাছে সর্বপ্রথম আমাদের এই বিষয়ে শিক্ষা দিতে হবে যে শুধুমাত্র বড়দিনের জন্য নয়, যেন প্রত্যেক সপ্তাহে আমরা চার্চে আসতে পারি। এবং কেন আসব? বড়দিনে আনন্দ করতে আসছি, আর অন্যান্য দিন আসবো প্রভু যিশুর বিষয়ে শিক্ষা গ্রহণ করতে, প্রভু যিশুকে জানতে, প্রভু যিশুকে শিখতে, কেন তিনি জন্মিলেন, কেন তিনি জন্মগ্রহণ করলেন, কেন তিনি পৃথিবীতে আসলেন, কেন ঈশ্বর তাকে পাঠালেন এবং তিনি কে, এই সমস্ত কিছু জানার জন্য। তাই আমি জানি বিশ্বাসী হিসেবে আমাদের অনেক দায়িত্ব থাকে। বিশ্বাসী হিসেবে আমরা অনেক কাজ করি এই বড়দিনের আগে থেকে, মানুষের কাছে যাওয়া, তাদের কাছে গিয়ে বড়দিনের আমন্ত্রণ জানানো, এবং যাদের বাড়িতে হয়তো কোনো দিনেরই জন্য আমরা যেতাম না, তাদের বাড়িতে গিয়েও প্রভুর কথা বলা, অনেক কিছু করি। এই কাজগুলো একজন বিশ্বাসী হিসাবে আমাদেরকে প্রত্যেক সময় করতে হবে, কারণ প্রভু যিশু আমাদের থেকে এইটাই চান, আমরা যেন এই কাজগুলো একজন বিশ্বাসী হিসেবে, একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হিসেবে এই দায়িত্ব কর্তব্যগুলো পালন করি। কারণ চার্চে শুধুমাত্র বড়দিনের জন্য নয়, মণ্ডলীতে যাওয়া শুধুমাত্র যেন বড়দিনের জন্য না হয়ে দাঁড়ায়, সেটা যেন প্রত্যেক সপ্তাহের জন্য হয়ে দাঁড়ায়। প্রত্যেক সপ্তাহ মানে প্রভু যিশুকে যখন তুমি জানবে, প্রভু যিশুকে যখন তুমি চিনতে পারবে, প্রভু যিশু সম্পর্কে যখন তোমার ধারণাই পরিবর্তন হয়ে যাবে, তখন কেউ তোমাকে বলে দেবে মণ্ডলীতে যা, তারপর তুমি যাবে, এমনটা কিন্তু নয়। তখন তোমার মধ্যে এই বিষয়টাই চলে আসবে, আমার ঘরে যতই কাজ থাকুক, আমার প্রথম প্রাধান্য মণ্ডলীতে যাওয়া। কারণ একদিন যদি মণ্ডলীতে না যাই, আমার অনেক কিছু মিস হয়ে যাবে। এই ধারণা তখন নিজের থেকে আসবে। আর এই ধারণা আনার আগে তোমাকে যা করতে হবে তা হলো প্রভুকে আরও গভীরভাবে চিনতে হবে, প্রভুতে আরও বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে, প্রভু যিশুকে আরও গভীরভাবে শিখতে হবে, বাইবেল পড়তে হবে, জানতে হবে তার বিষয়। কারণ তিনি আমাদের প্রত্যেক দিনের ঈশ্বর। বাক্য বলছে তিনিই হলেন ইম্মানুয়েল। ইহার অর্থ করিলে হয় কি, ঈশ্বর আমাদের সহিত, তিনি আমাদের প্রত্যেক মুহূর্তে, তিনি আমাদের সঙ্গে সঙ্গে। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমাদের বড়দিন ওই বিশেষ একটি দিন? শুধুমাত্র বড়দিনেই কেন বলবো যে তিনি আমাদের সঙ্গে? তিনি আমাদের সঙ্গে রোজ, প্রত্যেক মুহূর্তে। তাই বড়দিন অবশ্যই বিশ্বাসীদের কাছে স্পেশাল দিন, কিন্তু একজন প্রকৃত বিশ্বাসীর কাছে বড়দিন রোজ দিন, বড়দিন প্রত্যেক দিন। কারণ আমাদের জীবনের জন্য সবথেকে বড় দিন সেই দিনই যখন পরিত্রাতা এই পৃথিবীতে আসলেন। সেটা যেই দিনই তিনি আসুক না কেন, তার আসার পর থেকে প্রত্যেকটা দিন আমাদের কাছে বড়দিন হয়ে গিয়েছিল, এবং আজও সেই বড়দিন আমরা পালন করি, রোজ করি। যখন আমরা রোজ তাকে ধন্যবাদ দিই আমাদেরকে পরিত্রাণ করার জন্য, তিনি আমাদেরকে শুচি করেছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তিনি আমাদের পবিত্র করেছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তিনি আমাদেরকে সত্যের পথ শিখিয়েছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তিনি আমাদেরকে তার সঙ্গে নিযুক্ত করেছেন, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত, তার সঙ্গে সংযুক্ত করেছেন, তার জন্য আমরা ধন্যবাদ দিই। এবং যখন এই বিষয়গুলোর জন্য রোজই ধন্যবাদ দিই, তখন জানবে তোমার সঙ্গে ঈশ্বর সব সময় আছেন। কারণ তিনিই তোমাকে বুঝিয়ে দেন তার সত্য কি। পবিত্র আত্মা তোমাকে বুঝতে সাহায্য করেন সত্য কোনটা আর মিথ্যা কোনটা। যখন তিনি তোমার সঙ্গে রোজ, তখন আমরা একটি দিনকে বলবো না যে তিনি আমার সঙ্গে শুধুমাত্র সেই দিন, না, তিনি তোমার সঙ্গে প্রত্যেক দিন, আর তার জন্য তোমারও কর্তব্য প্রত্যেকটা দিন তার সঙ্গে থাকা। তাই যারা যারা গতকাল মণ্ডলীতে গিয়েছো, চার্চে গিয়েছো, প্রভুর আরাধনা করেছো, উপাসনা করেছো, ভীষণই ভালো, খুবই ভালো। কিন্তু দিনটি শুধুমাত্র কালকের জন্য ছিল না, দিনটি এই সপ্তাহে যেই রবিবার আসছে এই দিনেরও জন্য।
আগামী সপ্তাহে যে রবিবার আসছে সেই দিনের জন্য, তারপরের সপ্তাহে যে রবিবার আসছে সেই দিনের জন্য, অর্থাৎ প্রত্যেকটা রবিবারের জন্য, প্রতিটা সোম থেকে শনিবার পর্যন্ত প্রত্যেকটা দিন যেন হয়। আমি এটাই বলতে চাই, যেন শুধুমাত্র একটা দিন গিয়ে আমরা চার্চে ভিড় না করি, আমরা যেন প্রত্যেকটা দিন যাই, প্রভুর উদ্দেশ্যে যাব। আমাদের নিজস্ব হৃদয়, আমাদের যে হৃদয় তা ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে দান করার জন্য যাব। আমাদের যে দেহ তা প্রভুর উদ্দেশ্যে বলিরূপে দান করার জন্য যাব, এবং আমরা প্রভুকে গ্রহণ করব, প্রভুতে আমরা পরিত্রাণ প্রাপ্ত হব। শুধুমাত্র এই জীবনের জন্য নয়, এই জীবনেই আমাদের পরিত্রাণ এমনটা কিন্তু নয়, পরজীবনের জন্য। সাধু পৌল তাই বলছেন। কিন্তু বিষয় কি, পরজীবন তো আমরা এখনো কেউ দেখিনি। যতদিন না আমাদের মৃত্যু হচ্ছে, যতদিন না আমরা অনন্ত জীবনে যাচ্ছি, আমরা পরজীবন জানি না কি। কিন্তু আমরা এই বিষয়ে নিশ্চিত, প্রভু যিশুর প্রতিটি বাক্য জীবন্ত এবং কার্যসাধক, এবং তিনি যখন মুখ দিয়ে বলেইছেন, তিনি যখন বলেছেন, তাকে বিশ্বাস করা মানে অনন্ত জীবনের অধিকারী হওয়া। তার মানে এই বিষয় নিশ্চিত হয়ে যাও, তুমি অনন্ত জীবনের অধিকারী হয়ে গিয়েছো। কারণ প্রকৃত জীবন তিনি আমাদেরকে দান করেছেন, তিনি আমাদেরকে দিয়েছেন প্রকৃত জীবন, এবং সেই জীবনের জন্য খাদ্য, সেই জীবনের জন্য পানীয়, সমস্তটা তিনি দান করেছেন। তাই তার কাছে তো কৃতজ্ঞ থাকতেই হবে, তাই না? যেই জীবনের জন্য আজ সারা বিশ্বের মানুষের অধিকাংশ মানুষ যারা প্রভুকে জানে না, এবং সেই খোঁজের জন্য দৌড়োয়, সেই খোঁজের জন্য, সেই জীবনের খোঁজের জন্য দৌড়াচ্ছে, তারা জানেও না। আর সেই জীবন আমরা বিনামূল্যে প্রভু যিশুর থেকে পেয়ে গিয়েছি। যদি এই জীবনের দাম খুবই কস্টলি হতো, খুবই দামি হতো, হয়তো আমরা পেতাম না। কারণ কি, দেখো, অনন্ত জীবন, এই অনন্ত জীবন তখন হবে যখন তোমার মৃত্যু হবে। তারপর প্রভু যিশুকে বিশ্বাস করেছো, অনন্ত জীবন তুমি অধিকারী হবে। মৃত্যুর পর তুমি কোথায় যাবে তুমি সেটাই এখনো জানো না, স্বর্গের পথ না নরকের পথ। যারা প্রভু যিশুকে জানে না তারা তো অবশ্যই স্বর্গের পথ যেতে পারবে না, কারণ বাইবেল বলছে পৃথিবী এবং স্বর্গের মধ্যিখানের যে সিঁড়ি বা ল্যাডার, তাই হলেন প্রভু যিশু। অর্থাৎ এই পৃথিবী থেকে স্বর্গে পৌঁছানোর জন্য যেই ধাপ বা যে স্টেপ বা যে সিঁড়ি, তাই হলেন প্রভু যিশু। সেই সিঁড়ির স্টেপ বাই স্টেপ উঠে উঠে তুমি তবেই স্বর্গে যেতে পারবে। আর যারা এই সিঁড়িকেই চেনে না, এই সিঁড়িটাকেই জানে না, তাহলে তাদের পথ তো অতি দুর্গম। আমি সেটাই বলছি, যারা এখনও প্রভু যিশুকে জানে না তারা অনন্ত জীবন জানে না। আর তারা যখন অনন্ত জীবন জানেই না, তখন তো তাদের কাছে তা খুব দামি হয়ে যাবে। এবং দেখো, ঈশ্বরের পরিকল্পনা এত সুন্দর, এত দামি, এত মূল্যবান জিনিসকে তিনি বিনামূল্যে দান করলেন। তাহলে যারা প্রভু যিশুকে জানে না, অনন্ত জীবন সম্পর্কে জানে না, তাদেরকে বলতে হবে ঈশ্বর বিনামূল্যে তা দিয়েছেন। তাই আমি এটাই বলতে চাই যে বড়দিন চলে গেল মানে আমাদের বিশ্বাসীদের দায়িত্ব কর্তব্য শেষ হয়ে গেল, এটা কিন্তু নয়। আমাদের দায়িত্ব কর্তব্য রোজ দিন এবং তাদের কাছে গিয়ে প্রভুর কথা আমাদের রোজ বলতে হবে। এরপরের যে বিষয় আসি, এরপরের বিষয় হলো এই বড়দিনের আগে আমরা সমর্পিত হই প্রভুর কাছে। কেমন করে সমর্পিত হই? আমরা নিজেরা, আমি তো তখন বললাম অবিশ্বাসীদের বিষয়, কিন্তু আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি, হয়তো খুব গভীরভাবে বিশ্বাস করি, কিংবা সত্যিকারের একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী, আর না হলে আমরা একজন বিশ্বাসী। এই বিশ্বাসী অর্থাৎ যারা প্রভু যিশুকে জানে কিন্তু তারা অন্য পথেও চলে, আবার প্রভুর পথেও চলে, এরকম। মোট কথা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। এই 25 তারিখে, এই 25শে ডিসেম্বর, এই দিনটিতে আমরা প্রভুর কাছে সমর্পিত হই। কিভাবে হই? ওই দিন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভুর আরাধনা করি, ঘর সাজাই, হয় প্রভু যিশুর ছবি বসাই, ক্যালেন্ডার বসাই এবং প্রার্থনা করি, সকলের মঙ্গল কামনা করি, নিজেরা যেন ভালোভাবে চলতে পারি এই প্রার্থনা করি, আবার আমরা যেন পবিত্রতায় চলতে পারি এই প্রার্থনা করি, আমরা যেন সমর্পিতভাবে চলতে পারি এই প্রার্থনাও করি। আর আমি এটাই বলতে চাই, তোমার জীবন সমর্পিতই জীবন, তোমার জীবন প্রভু যিশুতে সমর্পিতই জীবন। সববার কথা বলছি আমি, যারা যারা প্রভু যিশুকে বিশ্বাস করো,
যারা যারা ওই একটি দিন সমর্পিত, তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, প্রার্থনা করো রোজ আমরা যেন সমর্পিত জীবন কাটাতে পারি। কারণ প্রভু চান আমরা যেন সমর্পিতভাবেই জীবনে চলি। বাইবেল তাই বলছে, নিজেকে ঈশ্বরের দাস, ধার্মিকতার দাস উদ্দেশ্যে সঁপে দাও। নিজেকে প্রভুর দাস বললে একটি দিনের জন্য নয়, প্রত্যেকটা দিনের জন্য। দাস আমরা দুটো বিষয়ের হতে পারি, এক হচ্ছে ধার্মিকতার দাস, আর দুই হচ্ছে কি পাপের দাস। বাক্য বলছে এটা তোমার চয়েস, তুমি কোন বিষয়ের দাস হবে সেটা সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছা। কিন্তু তুমি যদি ধার্মিকতার দাস হও তাহলে তোমাকে জানতে হবে তুমি কি হবে, আর তুমি যদি পাপের দাস হও তাহলেও তোমাকে জানতে হবে তাহলে কি হবে। এখানে বাক্য বলছে রোমিও তার 6 অধ্যায় 16 পদ থেকে, যে তোমরা নিশ্চয়ই জানো যে তোমরা যখন কারো অনুগত হবে বলে তারই হাতে নিজেকে দাস রূপে তুলে দাও, তখন যার অনুগত হলে তোমরা তারই দাস। অর্থাৎ তুমি যার উদ্দেশ্যে নিজেকে সঁপে দিচ্ছ তুমি তখন তারই। তোমরা পাপের দাস হতে পারো বা ঈশ্বরের অনুগত হতে পারো। পাপ আত্মিক মৃত্যু আনে, কিন্তু ঈশ্বরের অনুগত থাকলে তোমরা ধার্মিক প্রতিপন্ন হবে। ওই একটি বিশেষ দিন আমরা নিজেদেরকে ঈশ্বরের হস্তে সমর্পণ করলাম, নিজেদেরকে সঁপে দিলাম, ধার্মিকতার দাস হলাম, এবং প্রত্যেকটা দিন জীবনের এই 25 তারিখ চলে যাওয়ার পর, ইভেন আজ থেকে 26 তারিখ থেকেই আমরা আবারও সেই পাপের মধ্যে ডুবে গেলাম, পাপাত্মার মধ্যে নিজেদেরকে বিলিয়ে দিলাম, তার কাছে নিজেদেরকে সমর্পণ করলাম, তাহলে কিন্তু কোনো লাভ হয় না। আর আমি সেটাই বলতে চাইলাম যে আমি দেখতে পাই অনেক মানুষ যারা ওই 25 তারিখে অনুষ্ঠান করে, 25 তারিখে আনন্দ করে, এবং 25 তারিখের পর থেকে আবারও নিজেদের ইচ্ছা মতো জীবনযাপন করে। কখনো সেটা সমর্পণ জীবন নয়, কখনো তাতে প্রভু যিশু খুশি হন না। তুমি ওই একটা দিন প্রভুর কাছে ফুল দিলে, প্রভুর কাছে মিষ্টি দিলে খেতে, প্রভুর কাছে তার জন্মদিন বলে ক্যাডবেরি দিলে, লেস দিলে, তার কাছে সাজালে বেলুন দিয়ে, আর তারপর থেকেই তোমার জীবনটা পরিবর্তন হয়ে গেল, নিজের ইচ্ছা মতো চললে, এতে কোনো দিনের জন্য প্রভু যিশু খুশি হন না। এটা আগে জানতে হবে। প্রথমত যেই ছবিটা বসিয়ে তুমি তাতে ফুল দিচ্ছ, খাবার দিচ্ছ, সেটা তো প্রভু যিশু নন। দ্বিতীয়ত ওইভাবে কখনো প্রভু যিশুকে খুশি করা যায় না, সেটা সম্পূর্ণ তোমার নিজস্ব ধারণা, আর তোমার নিজস্ব ধারণার উপরে ভিত্তি করে ঈশ্বরের জীবন চলে না। ঈশ্বরকে খুশি করা যায় না, তার জন্য তাকে বিশ্বাস করতে হয়, প্রত্যেকটা সময় তাকে বিশ্বাস করতে হয়। শুধু বিশ্বাস নয়, সমর্পিত জীবন কাটাতে হয় তার জন্য। যদি আমি তোমার উদ্দেশ্যে বলতে চাই, তুমি যদি 25 তারিখ পালন করতেই চাও, তোমার মন থেকে আসে, তাহলে তুমি যেটা করবে, সর্বপ্রথম সেই দিনটিকে শুধু তার জন্যই রাখবে, শুধুমাত্র তার আরাধনা করবে, বাইবেল পড়বে, বাক্য পড়বে, প্রার্থনা করবে, তাকে শেখার জন্য উদ্গ্রীব হবে, তাকে সঠিকভাবে জানতে শিখবে, এবং কেন তার জন্মদিন সেইটা আগে জানতে শিখবে। একমাত্র তাহলেই প্রভুকে তুমি খুশি করতে পারবে। আর যখন সমস্ত কিছু জেনে তুমি সেই পথে চলবে, তাকে বিশ্বাস করবে, তাহলেই তুমি প্রভুতে সঠিকভাবে চলতে পারবে। কারণ বাক্য বলছে ঈশ্বরকে খুশি করতে গেলে তাকে সর্বপ্রথম বিশ্বাস করতে হয়, তাকে সন্তুষ্ট করতে হলে তাকে আগে বিশ্বাস করতে হয়। আমি রোজ তোমার কাছে গিয়ে প্রভু যিশুর কথা বলি, তুমি বিশ্বাস করো না, গ্রহণ করো না, আর ওই 25 তারিখ আসলে তুমি আমাকে বলো যে তুমি আমার সাথে মণ্ডলীতে যাবে, ওই দিনটা তুমি প্রভুর জন্য রাখবে, কি মনে করো তাতে প্রভু খুশি হন? একেবারের জন্য নয়। তার আশীর্বাদ থেকে যদি কখনো বঞ্চিত না হতে হয়, তার জন্য প্রত্যেকটা দিন তাকে বিশ্বাস করো, প্রত্যেকটা দিন তাকে মানো, প্রত্যেকটা দিন তাকে স্মরণ করো, তিনি কেন পৃথিবীতে এসেছেন তা মনে করো। আর আমি এইটাই বলতে চাই, এই সচেতনতা আমরা যেন প্রত্যেক বিশ্বাসীর মধ্যে রাখতে পারি। কারণ এই কথা শোনার পর যারা প্রভুকে হয়তো বিশ্বাস করে কালকের দিনটি আনন্দ করেছ, অনেকেরই আঘাত লাগতে পারে, কিন্তু আমি কারোর আঘাতের জন্য এই কথা বলছি না। যেটা সত্য আমি সেটাই বলছি, যে প্রভুর জন্য বিশেষ একটি দিন নয়, প্রভুর জন্য প্রত্যেকটা দিন। কারণ আমরা ধার্মিকতার দাস, আমরা পাপাত্মার দাস নই। তাই একজন বিশ্বাসী হয়ে যেটা প্রথম কর্তব্য, মানুষ যেন প্রত্যেকটা দিন প্রভুকে স্মরণ করতে পারে, তার জন্য প্রার্থনা করব। 3 নম্বর যে বিষয়,
এই বিষয়ে আমি বিশ্বাসীদের জন্য বলতে চাই, এই বড়দিনের আগে থেকে আমরা হয়তো প্রভুর জন্য অনেক গান লিখেছি, গান করেছি এবং মানুষের কাছে গিয়ে প্রভুর বাক্য প্রচার করেছি। বিভিন্ন ছোট ছোট লিফলেটগুলোর মধ্য দিয়ে, ট্যাক্সগুলোর মধ্য দিয়ে আমরা প্রচার করেছি। আমি এটা বলতে চাই বিশ্বাসীদেরকে, এই দিনটি যেন একটি দিনের জন্য না হয়। এই দিনটি তো সুযোগ ছিল আমাদের হাতে, একটা বড় সুযোগ। এই দিনে প্রভু যিশুর কথা সবাই জানে, তাই তাদের কাছে আমাদেরকে বলতে হবে সত্যিটা। কিন্তু এই জিনিসটা যেন একদিনের জন্য না হয়। এই জিনিসটা আমাদের বিশ্বাসীদের জন্য যেন প্রত্যেকটা দিনের জন্য হয়। কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা প্রভু যিশুতে চলি, আমরা চাই মানুষ যেন প্রভুর সত্যকে জানতে পারে। তাই আমাদেরকে প্রত্যেকটা দিন বেরোতে হবে, প্রভুর সুসমাচার প্রচার করতে হবে। প্রভুর যিশুর যে সুসমাচার, যা আমাদের প্রত্যেকের জন্য আনন্দের খবর, সুসংবাদের খবর, মানুষের কাছে বলতে হবে। কারণ ওই যে বললাম 25 তারিখেই যে প্রভু যিশুর জন্মদিন, এই কথা বাইবেলের কোথাও লেখা নেই। যারা বাইবেল পড়বে তারা জানবে, কোথাও লেখা নেই। কিন্তু ওই দিনটিকে আমরা প্রভু যিশুর জন্মদিন হিসেবে পালন করছি, ওই দিনটিকেই আমরা প্রভু যিশুর জন্মদিন হিসেবে গ্রহণ করেছি। তাই ওই দিনটিকে বাদ দিয়ে, প্রত্যেকটা দিন বাদ দিয়ে, মানে ওই দিনটি তো আছেই, তার বাদে প্রত্যেকটা দিন আমরা যেন প্রভুর সুসমাচার নিয়ে মানুষের কাছে পৌঁছতে পারি, প্রভুর সেবা কার্য করতে পারি। সেই ট্যাক্স বলো কি লিফলেট বলো, কিংবা যেভাবেই পারো প্রভুর বাক্য প্রচার করো, প্রভুর সুসমাচার মানুষের কাছে পৌঁছে দাও প্রত্যেকটা সময়ের জন্য। কারণ মানুষের আজ দরকার প্রভু যিশুর সুসমাচার। তারা প্রভুর থেকে অনেক দূরে হারিয়ে গিয়েছে, তাদেরকে প্রয়োজন প্রভুতে আবারও আনার। আর এই ভার বিশ্বাসীদের উপরে রয়েছে। কারণ বাইবেল বলছে 2 করিন্থীয় তার 4 অধ্যায় 3 পদে, কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তবে যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছেই আবৃত থাকে। তাই বলছে 4 পদ থেকে, তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচারের দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। আর আমি এটাই বলছি যে বাক্য বলছে কি, যে আমরা যদি আজকে সুসমাচার প্রচার না করি, যারা ধ্বংসের পথে চলেছে, যারা বিনাশের পথে চলেছে, তাহলে তা তো তাদের কাছেই আবৃত। তারা তো জানে না, কারণ আমরা ঢেকে রেখেছি, তাই উন্মুক্ত হচ্ছে না। কিন্তু খ্রিস্টের আলো, সত্যের আলো আমরা যখন পেয়েছি, তখন আমাদের উচিত সেই আলোকে প্রকাশ করা, সেই আলোর ঢাকনাকে খুলে দিয়ে তার সমগ্র জগতের কাছে, সমগ্র মানুষের কাছে সেই আলোর বিকিরণ দেওয়া। তাহলে তো তারা জানতে পারবে, কারণ ঈশ্বর তোমাকে দিয়েছেন ওই আলো বিনামূল্যে। কিন্তু এখন আমরাই যদি বলি যে না, আমি বিনামূল্যে পেয়েছি মানে আমি আমার কাছেই রাখবো, আমি মানুষের কাছে দেব না, সেটা তো ঠিক নয়। প্রভু তোমাকে এই কারণের জন্যই বিনামূল্যে দিয়েছেন, প্রভু যিশু এই কারণের জন্যই অতি সহজভাবে আমাদের কাছে এসেছেন, যেন যারা দরিদ্র, যারা গরিব, যারা দিন, যারা দুঃখী, যারা হতাশার মধ্যে থাকে, তারা যেন তাহাকে গ্রহণ করতে পারে। প্রভু যিশু এই কারণের জন্যই তিনি এত সহজভাবে আমাদের কাছে আসলেন, এত সহজভাবে আমাদের কাছে ধরা দিলেন। কারণ প্রভু যিশু জন্মগ্রহণ করেছিলেন কার ঘরে? চিন্তা করো তো, একজন ছুতরের ঘরে, ছুতর, কার্পেন্টার, যে কিনা হতদরিদ্রতার মধ্যে থাকে। সে বিলাসবহুল বাড়িতে থাকে না, সে অনেক পয়সাওয়ালা কোনো রাজা বা জমিদার, কোনো ধন সম্পদ, কোনো বিত্তবান ব্যক্তি নন। সে একজন সামান্য ছুতর। আর প্রভু যিশু সেই ছুতরের পরিবারে আসলেন। প্রভু যিশু তার পিতার সাথে, তার জাগতিক পিতার সাথে তিনি কিন্তু ছুতরের কাজ করেছেন। তো বিষয়টা হলো সেটাই, প্রভু যিশুর সুসমাচার যদি আজকে আমরা ঢেকে রাখি, তাহলে যাদের পাওয়ার দরকার তারা তো পাবে না, যারা বিনাশের পথে চলছে তাদের কাছে তো বলতে পারবো না। আর আমি এই কারণের জন্যই বলি যে আমিও তোমাদের সঙ্গে এই মোবাইল ফোনের মধ্য দিয়ে প্রভুর কথা বলছি, আর আমি বিশ্বাস করি অনেক মানুষ তোমরা প্রভু যিশুকে জানছো, এবং তোমাদেরও যেটা কর্তব্য এই ভিডিওগুলোকে শেয়ার করা। আমরা প্রভুর বাক্য যখন শুনবো, যখন বুঝবো যে সে সত্য, তখন তা শেয়ার করব। কারণ আমরা ঈশ্বরের বাক্যকে শিখছি আর মানুষের কাছে বলার জন্য শিখছি, যেন আমরা মানুষকে বলতে পারি। আর তোমাদেরও উচিত একে অপরের কাছে প্রভুর কথা বলা, সে যেই হোক তার কাছে প্রভু যিশুর কথা বলা।
কারণ বাক্য ওই যে বলছে যে যদি আজকে সুসমাচার আমরা আবৃত করে রাখি, তাহলে যারা ধ্বংসের পথে চলছে, যারা বিনাশের পথে যাচ্ছে, তারা চিরকাল আবৃত থাকবে। বলছে তাদের কাছেই তো আবৃত থাকবে, তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মনকে অন্ধ করে রেখেছে। সত্যি তাই। ওই একটি দিন 25 তারিখ আনন্দ করলাম, আর বাকি দিনগুলো আমি আমার মতন চললাম, আমার বিনাশের পথ ধরেই আমি হাঁটছি, তা কখনোর জন্য ঠিক নয়। ওই একটি দিনের জন্য মোটেই প্রভু আনন্দিত হন না, বরং তিনি আরো দুঃখিত হন। কারণ ওই দিনটাকে তুমি স্মরণ করছো ঠিকই, কিন্তু আর বাকি দিনগুলো কি প্রভুর কথা একবারও মনে পড়ছে না? বাকি দিনগুলোতে যখন যাচ্ছে প্রভু সুসমাচার নিয়ে তোমার পরিবারেতে, তোমার বাড়িতে, তা তুমি গ্রহণ করছো না। তখন বলছো প্রভু যিশুকে আমার প্রয়োজন নেই, তখন এই কথা বলছো। আর এই কারণের জন্য আমি প্রত্যেক বিশ্বাসীদের উদ্দেশ্যে বলতে চাই, প্রভু যিশু আমাদের রোজ দিনের, প্রভু যিশু আমাদের জীবনের জন্য দিন, প্রত্যেকটা দিনের। তাই প্রভুকে প্রত্যেকটা দিন স্মরণ করো। আর যারা যারা এই 25 তারিখকেও প্রত্যাখ্যান করছে, যাদের কাছে হয়তো 25 তারিখের কথা আমরা বলতে যাই তারা আসে না, তাদের বিষয়টা সম্পূর্ণ প্রভুর উপরে ছেড়ে দাও। তাদের বিষয়ে আমরা কিছু বলতেই চাই না, কারণ তাদেরকে আমরা প্রভুর হাতে রাখবো, ঈশ্বর তাদেরকে বুঝবেন। কিন্তু যখন 25 তারিখ আসছো, তখন তোমার উচিত প্রত্যেকটা দিন প্রভুকে বিশ্বাস করে প্রভুর পথে আসার। 4 নম্বর যে বিষয় বলতে চাই, বড়দিনের আগে যে আমাদের আনন্দ থাকে, ঘর সাজানো, বিভিন্ন গিফট কেনা, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, বা যাই আনন্দ থাকে, এই আনন্দটা যেন এই জায়গায় সীমাবদ্ধ না থাকে। এই আনন্দটা যেন প্রভুতে আনন্দ হয়। কারণ বড়দিনের আগে আমরা প্রত্যেকে আনন্দ করি, তখন একটা অদ্ভুত আনন্দ প্রত্যেকের জীবনে আসে। কিন্তু যখন আমি বলবো যে বাইবেলটা খুলে বাইবেল পড়ো, তখন আর সেই আনন্দ আসে না। অন্যান্য দিনগুলোতে যখন বলবো 10 মিনিট বসে প্রার্থনা করো, তখন আর ওই দিনগুলো আসে না, তখন আর সেই আনন্দ আমাদের জীবনে আসে না। কিন্তু আমাদের জীবনে ঈশ্বরের বাক্যতে আনন্দ করতে হবে, প্রার্থনাশীল জীবনযাপনে আনন্দ করতে হবে। ঘর সাজিয়ে বেলুন লাগিয়ে ওই আনন্দ কখনোই আনন্দ নয়। ওই আনন্দ ক্ষণিকের জন্য, কিন্তু প্রকৃত আনন্দ পেতে হলে প্রার্থনা করতে হবে, বাইবেল পড়তে হবে, প্রভুর সঙ্গে সময় কাটাতে হবে। আর এই যে আনন্দ আসবে, এই আনন্দ তুমি কাউকে প্রকাশ করতে পারবে না। প্রার্থনা করে, প্রভুতে সময় কাটিয়ে, বাক্য পড়ে, বাক্য শুনে, বাক্য পালন করে যে আনন্দ তুমি পাবে, এই আনন্দ তোমার প্রথমত ভাষায় প্রকাশ করার নয়, দ্বিতীয়ত কারোর কাছে তুমি ব্যক্ত করতে পারবে না। এই আনন্দের কথা মানুষের কাছে বললে মানুষ হয়তো তোমাকে নিয়ে হাসাহাসি করবে, কিন্তু প্রকৃত যে আনন্দ তা তুমি তোমার হৃদয়ে পাবে। তুমি কাউকে বোঝাতে পারবে না। তোমার নিজস্ব হৃদয়ে পাওয়া প্রকৃত প্রভু যিশুর দেওয়া শান্তি, প্রভু যিশুর যেই শান্তি, যেই আনন্দ দিয়েছেন, আর এটাই করতে হবে। তাই আমি বলতে চাই বিশ্বাসী হিসেবে আর একজন বিশ্বাসীকে এই বলেই উৎসাহিত করতে চাই, যে আনন্দ বড়দিনের আগের থেকে শুরু হয়েছে, সেই আনন্দ প্রত্যেকটা দিনেতে ধরে রাখো। অর্থাৎ প্রভুতে আনন্দ করো, প্রার্থনা করো এবং প্রভু যিশুর পথে চলো। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আবারও বলছি, প্রভু যিশুতে কোনো একটা বিশেষ দিনের জন্য নয়। প্রভু যিশু আমাদের জীবনের জন্য প্রত্যেকটা দিন বিশ্বাসীর জীবনে বড়দিন, প্রত্যেকটা দিন বিশ্বাসীর জীবনে গুড ফ্রাইডে, প্রত্যেকটা দিন বিশ্বাসীর জীবনে প্রভু যিশুর পুনরুত্থানের দিন। এই 3টে বিষয়ে যদি ভুলে যাই, এই 3টে দিনকেই যদি প্রত্যেকটা দিনের মধ্যে থেকে বার করে দিই, প্রত্যেকটা দিনে আমাদের জীবন থেকে এই 3টে বিশেষ দিনকে বার করে দিই, তাহলে যিশুতে বিশ্বাস করা বৃথা, যিশুতে চলাই বৃথা। কেন বলো তো? কারণ আমরা বড়দিনকে স্মরণ করছি কি? আমাদের মুক্তিদাতার জন্ম হয়েছে, মহা আনন্দের খবর, সুসমাচারের খবর যে তিনি এসেছেন। কারণ জন্ম হলে আমরা অবশ্যই আনন্দিত হই। কোনো ছোট্ট বাচ্চা যখন জন্ম হয় আমরা খুব আনন্দিত হই। আর সেই জায়গায় আমাদের মুক্তিদাতার জন্ম। শুধু তিনি মুক্তিদাতা নন, আমাদের যোগানদাতা ঈশ্বর, তিনি আমাদের উদ্ধারকর্তা, আমাদের রক্ষাকর্তা, আমাদের পালক, আমাদের বিপদের সহায় তিনি আমাদের সমস্ত দুঃখের সঙ্গী। তার জন্ম হয়েছে, আমরা আনন্দিত হব না? নিজেদের ভার রাখার জন্য কাউকে পেয়েছি, তার জন্য আনন্দিত হব না? সেই জন্য হলো বড়দিন। গুড ফ্রাইডে কেন? গুড ফ্রাইডে হলো মেন বিষয় যে তোমার পাপের জন্য, আমার পাপের ভার নিয়ে তিনি ক্রুশে গেলেন। এই জিনিসটা যেন না ভুলি। আর
বড়দিনের থেকে আরও দ্বিগুণ আনন্দের দিন হলো পুনরুত্থানের দিন, যে তিনি আবারও জীবিত হলেন, তিনি উঠলেন, তিনি জগৎকে জয় করলেন, তিনি দিয়াবলের সমস্ত কিছুকে ধ্বংস করলেন। দিয়াবল আর আমাদের আটকে রাখতে পারবে না। তিনি মৃত্যু থেকে জীবিত হলেন, তিনি আমাদের পুনরুত্থিত ঈশ্বর, তিনি আমাদের জীবন্ত ঈশ্বর। এই তিনটে দিন যদি একজন বিশ্বাসী তার জীবন থেকে বাদ দিয়ে দেয়, তার জীবন শূন্য, হাওয়ায় ভাসছে। তাহলে তাই জন্য আমাদের মাথায় রাখতে হবে, প্রত্যেকটা দিন আমাদের বড়দিন, প্রত্যেকটা দিন আমাদের গুড ফ্রাইডে, প্রত্যেকটা দিন প্রভু যিশুর পুনরুত্থানের দিন আমাদের জীবনের জন্য। তাই আমাদের স্মরণ করে চলতে হবে। আর বিশ্বাসী হিসেবে আমাদেরকে কি করতে হবে? সুসমাচার প্রচারের জন্য প্রত্যেকটা দিন নিজেকে ব্যবহৃত করতে হবে, তার জন্য প্রার্থনা করতে হবে। আর আমরা যেন কোনো একটা বিশেষ দিনে গিয়ে চার্চে ভিড় না করি, প্রত্যেকটা দিন, প্রত্যেক সপ্তাহে যেন আমরা চার্চে যাই। যখন মানুষ এসে বলছে প্রভুর কথা আমার কাছে, আমি শুনবো, পালন করব এবং চার্চে যাব, কারণ ওটা আমার সবথেকে বড় দায়িত্ব, বড় কর্তব্য। সমস্ত কাজের আগে, সমস্ত কাজের আগে, ইভেন তোমার পরিবারে যদি তোমার বাবা কি তোমার মা অসুস্থ হয়, তাহলেও তোমার আগে দায়িত্ব প্রভুর সেবা কার্য করতে, মণ্ডলীতে যাওয়া। এটা তো আমি কথার কথা বললাম, তার মানে বোঝো কতটা গুরুত্ব আমাদেরকে দিতে হবে, কতটা গুরুত্ব প্রভু যিশুকে আমাদের দিতে হবে। আমি তাই বলতেই চাই, আমি বিশ্বাস করি আজকের এই বাক্যের দ্বারা আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করলাম, এবং প্রত্যেকে মাথায় রাখার চেষ্টা করো এই সমস্ত কিছু এবং পালন করার চেষ্টা করো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা আশীর্বাদ যুক্ত করুক সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। এখানে ভালো লাগার বিষয় নয়, শেয়ার করতে হবে, আমাদেরকে উন্মুক্ত করতে হবে সুসমাচারের কথা, ঢেকে রাখলে চলবে না। তাহলে যারা ধ্বংসের পথে যাচ্ছে, অনন্ত জীবনের খোঁজ যারা জানে না, তারা তো ধ্বংসই হয়ে যাবে, হারিয়ে যাবে। তাই তাদেরকে অনন্ত জীবনের খোঁজের কথা বলতে হবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।